নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের কোয়েশ্চেন ব্যাংক ইউটিউব চ্যানেলে। তো আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব আমি 50টি অতি গুরুত্বপূর্ণ জিকে এমসিকিউ প্রশ্ন, যেগুলি তোমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ভিডিও শেষে অবশ্যই জানাবে যে এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। আর এই পিডিএফটা যদি তোমরা ফ্রিতে নিতে চাও তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। দেখো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা এই পিডিএফটা নিতে পারবে উত্তর সহ কিন্তু। তো চলো শুরু করি। তো দেখো আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, ভারতের প্রথম পঞ্চায়েত ব্যবস্থা কোন সালে গঠিত হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের জন্য। তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 1959 সালে। অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে দেখো সঠিক উত্তর। তো 1959 সালে রাজস্থানের নাগৌর জেলায়, আবার বলছি রাজস্থানের নাগৌর জেলায় ভারতের প্রথম পঞ্চায়েতি ব্যবস্থা শুরু হয়। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন রয়েছে, এ ট্র্যাডিশনাল মোডার্স নিসার হিসেবে কাকে বলা হয়ে থাকে? তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। ঐতিহাসিক অমলেশ ত্রিপাঠী বিদ্যাসাগরকে তার আধুনিক ও ঐতিহ্যগত চিন্তাধারার জন্য এই আখ্যা দেন। নেক্সট প্রশ্ন, লোহাকে গ্যালভানাইজিং করতে কোন ধাতু ব্যবহৃত হয়? তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান বি, দস্তা বা জিঙ্ক ধাতু ব্যবহৃত হয়। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো লোহার মরচে রোধ করার জন্য দস্তা বা জিঙ্ক ধাতুর প্রলেপ দেওয়া হয়ে থাকে, একে মূলত গ্যালভানাইজিং বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন রয়েছে, বাবেলস অফ ট্রাইবস অ্যান্ড নেশনস নামে কোন স্থানকে বলা হয়ে থাকে? বাবেল অফ ট্রাইবস অ্যান্ড নেশনস। তো দেখো চারের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে দার্জিলিংকে বলা হয়ে থাকে। অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। বিভিন্ন জাতি ও উপজাতির বৈচিত্র্যময় বাসস্থানের কারণে দার্জিলিংকে মূলত এই নামে ডাকা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, পঞ্চনদের দেশ নামে ভারতের কোন রাজ্যকে বলা হয়ে থাকে? পঞ্চনদের দেশ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে পঞ্চনদের দেশ মূলত বলা হয়ে থাকে পাঞ্জাব রাজ্যকে। অপশান সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো সিন্ধু নদীর 5টি উপনদী, সেগুলি হচ্ছে শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা ও বিতস্তা। এই 5টি উপনদী এই পাঞ্জাব প্রদেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে বলে এই পাঞ্জাবকে মূলত পঞ্চনদের দেশ বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, হুন আক্রমণ কোন শাসক সফলভাবে প্রতিহত করেছিলেন? হুন আক্রমণ। তো দেখো হুন আক্রমণ প্রতিরোধ করেছিলেন মূলত দেখো এখানে স্কন্দগুপ্ত। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত ভারতে নিষ্ঠুর এই হুন আক্রমণ সফলভাবে প্রতিহত করে দেশকে রক্ষা করে। পরবর্তী প্রশ্ন, ভারতের শেষ ভাইসরয় হিসেবে কে দায়িত্ব পালন করেছিলেন? তো ভারতের শেষ ভাইসরয়ের নাম কি? তো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ভারতের শেষ ভাইসরয়ের নাম হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। অপশান সি হয়ে যাবে দেখো এখানে সঠিক উত্তর। তো লর্ড মাউন্টব্যাটেন ছিলেন ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। নেক্সট প্রশ্ন, ভারতের সোনালী বিপ্লবের জনক হিসেবে কাকে উল্লেখ করা হয়? তো ভারতের সোনালী বিপ্লবের জনক মূলত বলা হয়ে থাকে দেখো নির্বাক তুতেজ। অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো অবশ্যই মনে রাখবে এই সোনালী বিপ্লব হচ্ছে উদ্যান পালন এবং মধু উৎপাদনের সঙ্গে জড়িত হচ্ছে এই সোনালী বিপ্লব, এবং এই সোনালী বিপ্লবের জনক মূলত বলা হয়ে থাকে নির্বাক তুতেজকে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, হর্ষবর্ধন কোন চালুক্য রাজার কাছে পরাজিত হয়েছিলেন? তো দেখো হর্ষবর্ধন মূলত এই দ্বিতীয় পুলকেশীর কাছে পরাজিত হয়েছিলেন। অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো নর্মদা নদীর তীরে চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কাছে সম্রাট হর্ষবর্ধন পরাজিত হন। পরবর্তী প্রশ্ন, বন্যগাধা অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত? বন্যগাধা অভয়ারণ্য। তো দেখো বন্যগাধা অভয়ারণ্য হচ্ছে ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। গুজরাটের কচ্ছের ছোট রণে ভারতের একমাত্র বন্যগাধা অভয়ারণ্যটি অবস্থিত। নেক্সট প্রশ্ন, সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোথায় দ্বিতীয় রাজধানী স্থাপন করেছিলেন? তো দেখো সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত মূলত তার দ্বিতীয় রাজধানী স্থাপন করেছিলেন উজ্জয়িনীতে। অপশন বি হয়ে যাবে দেখো এখানে সঠিক উত্তর। তো দ্বিতীয় চন্দ্রগুপ্তের প্রধান রাজধানী ছিল এই পাটলিপুত্রে, এবং তিনি পরবর্তীকালে উজ্জয়িনীতে তার দ্বিতীয় রাজধানীও গড়ে তোলেন। পরবর্তী প্রশ্ন, বুলস আই শব্দটি কোন খেলার সাথে যুক্ত? বুলস আই। তো দেখো বুলস আই এই শব্দটি মূলত যুক্ত হচ্ছে শুটিং খেলার সাথে। অপশান বি হয়ে যাবে দেখো এখানে সঠিক উত্তর। তো শুটিং বা লক্ষ্যভেদ খেলায় লক্ষ্যের একদম কেন্দ্রবিন্দু বা মাঝখানে যে স্থানটা রয়েছে তাকে মূলত বলা হয়ে থাকে বুলস আই। নেক্সট প্রশ্ন রয়েছে,
কিতাব উল রাহেলা গ্রন্থটি মূলত কার লেখা ছিল? তো দেখো কিতাব উল রেহেলা এই গ্রন্থটি মূলত রচনা করেছিলেন অপশন বি ইবন বতুতা। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো মরক্কো এই বিখ্যাত পরিব্রাজক তার ভারত ভ্রমণের অভিজ্ঞতার বিবরণ এতে লিখেছিলেন এই কিতাবুল রাহেলাতে। পরবর্তী প্রশ্ন, কুইক স্যাম। তো কুইক স্যাম এই শব্দটি কোন খেলার সাথে যুক্ত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো কুইক স্যাম এই শব্দটি মূলত ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। অপশন এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। এই খেলায় দ্রুত ও শক্তিশালী শট মারার কৌশলকে মূলত কুইক স্যাম বলা হয়ে থাকে। পরবর্তী, ভারতের প্রথম শহর হিসেবে কোন শহর ভিক্ষা নিষিদ্ধ করেছে? তো ভারতের প্রথম শহর যে শহরটি পুরোপুরি ভিক্ষা নিষিদ্ধ করেছে তার নাম হচ্ছে ইন্দোর। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো মধ্যপ্রদেশের এই শহরটি ভারতের প্রথম ভিক্ষামুক্ত শহর হিসেবে ঘোষিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, ভারত সভা কোন ব্যক্তি প্রতিষ্ঠা করেছিলেন? ভারত সভা। তো দেখো 16 এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভারত সভা মূলত প্রতিষ্ঠা করেছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। অপশন বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 1876 সালে, অবশ্যই সালটা মনে রাখবে, 1876 সালে তিনি আনন্দমোহন বসুর সাথে মিলে কলকাতায় এটি প্রতিষ্ঠা করেন। দেখো 17 নম্বর প্রশ্ন, অনুশীলন সমিতি কত সালে গঠিত হয়েছিল? অনুশীলন সমিতি। তো 17 দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1902 সালে। 1902 সালে অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল। তো প্রমথনাথ মিত্রের নেতৃত্বে বাংলার এই বিপ্লবী সংগঠনটি কলকাতায় আত্মপ্রকাশ করে। 18 নম্বর প্রশ্ন, জিব্রাল্টার প্রণালী কোন দুটি দেশের মাঝখানে অবস্থিত? জিব্রাল্টার প্রণালী। তো 18 দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে জিব্রাল্টার প্রণালী মূলত স্পেন এবং মরক্কো এই দুই দেশের মাঝে অবস্থিত। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আর এই প্রণালীটি ইউরোপের স্পেন এবং আফ্রিকা মরক্কো এই দুটি দেশকে পৃথক করেছে এবং ইউরোপ এবং আফ্রিকাকেও পৃথক করেছে এই জিব্রাল্টার প্রণালী। নেক্সট প্রশ্ন, কোন দুটি দেশের মাঝখানে এই পক প্রণালী রয়েছে? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভারত এবং শ্রীলঙ্কার মাঝখানে এই পক প্রণালীটি রয়েছে। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এটি ভারতের তামিলনাড়ু রাজ্য এবং শ্রীলঙ্কার মান্নার জেলাকে পৃথক করেছে। নেক্সট প্রশ্ন, মনসবদারি প্রথা কোন সম্রাট প্রবর্তন করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো মনসবদারি প্রথা মূলত প্রতিষ্ঠা করেছিলেন মুঘল সম্রাট আকবর। অপশান সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো মুঘল সাম্রাজ্যের সামরিক ও প্রশাসনিক ব্যবস্থা পরিচালনায় তিনি এটি চালু করেন। 21 নম্বর, নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে সবচেয়ে ভারী গ্যাস কোনটি? হিলিয়াম, নিয়ন, ক্রিপ্টন নাকি রেডন? নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে দেখো এই রেডন। রেডন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে সবথেকে ভারী গ্যাস। অপশান ডি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। 22 নম্বর, ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি কে লিখেছিলেন? তো ইন্ডিয়ান উইন্স ফ্রিডম এই বইটি মূলত লিখেছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। অপশান বি হয়ে যাবে দেখো এখানে সঠিক উত্তর। তো ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ এর লেখা একটি বিখ্যাত বই হচ্ছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম। অবশ্যই মনে রাখবে ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, হোম রুল লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? হোম রুল লীগ। তো 23 সালে দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1916 সালে। অপশান সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো বাল গঙ্গাধর তিলক ও অ্যানি বেসান্ত এই রাজনৈতিক আন্দোলনটি শুরু করেছিলেন। পরবর্তী প্রশ্ন, এসবিআই কত সালে জাতীয়করণ করা হয়েছিল? এসবিআইকে। তো দেখো এসবিআই প্রথম জাতীয়করণ হয় 1955 সালে। অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে রূপান্তর করে এই বছরই স্টেট ব্যাঙ্ক গঠিত হয়। নেক্সট প্রশ্ন রয়েছে, ব্ল্যাক হোল স্ট্র্যাটেজি এ কোন শহরে সংগঠিত হয়? ব্ল্যাক হোল স্ট্র্যাটেজি। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে এই ব্ল্যাক হোল স্ট্র্যাটেজি মূলত সংগঠিত হয় কলকাতা শহরে। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1756 সালে কলকাতার ফোর্ট উইলিয়াম ঐতিহাসিক অন্ধকূপ হত্যা বা ব্ল্যাক হোল স্ট্র্যাটেজি ঘটেছিল। অবশ্যই মনে রাখবে 1756 সালে। নেক্সট প্রশ্ন হচ্ছে আরবিআই যার ফুল ফর্ম হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো দেখো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটি মূলত প্রতিষ্ঠিত হয়েছিল 1935 সালে। অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো হিল্টন ইয়ং কমিশনের সুপারিশে এই 1935 সালে পয়লা এপ্রিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়। পরবর্তী,
কোন উপনিষদ থেকে সত্যমেব জয়তে নেওয়া হয়েছে? কোন উপনিষদ থেকে? তো 27-এর দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে মুন্ডক উপনিষদ থেকে। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো ভারতের জাতীয় প্রতীকে ব্যবহৃত এই সত্যমেব জয়তে বাণীটি মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, 10 রাজার যুদ্ধ কোন নদীর তীরে সংঘটিত হয়েছিল? সরস্বতী, সিন্ধু, পারশনি নাকি গঙ্গা নদীর তীরে? তো 10 রাজার যুদ্ধ মূলত সংঘটিত হয়েছিল পারশনি নদীর তীরে। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সন্ধ্যাকর নন্দী কোন রাজার সভাকবি ছিলেন? সন্ধ্যাকর নন্দী, তো দেখো 29-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে সন্ধ্যাকর নন্দী মূলত ছিলেন রামপালের সভাকবি। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কবি সন্ধ্যাকর নন্দী পাল বংশের বিখ্যাত রাজা রামপালের রাজসভার সভাকবি ছিলেন। নেক্সট প্রশ্ন, সিজদা প্রথা কে সর্বপ্রথম প্রবর্তন করেছিলেন ভারতে? সিজদা প্রথা, তো সিজদা এছাড়াও আরেকটা প্রথা রয়েছে পাইবস, এই দুই প্রথা প্রবর্তন করেছিলেন ভারতের মধ্যে প্রথম গিয়াসউদ্দিন বলবন। অপশান সি হয়ে যাবে এখানে মধ্যে সঠিক উত্তর। তো দিল্লির সুলতান গিয়াসউদ্দিন বলবন দরবারে সম্রাটকে সম্মান জানাতে এই সিজদা এবং পাইবস এই দুটি প্রথা প্রবর্তন করেছিলেন। নেক্সট প্রশ্ন, ইবন বতুতা কার শাসনকালে ভারতে এসেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইবন বতুতা কার আমলে ভারতে এসেছিলেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মোহাম্মদ বিন তুগলক। তো মোহাম্মদ বিন তুগলকের আমলে মরক্কোর এই পরিব্রাজক তিনি ভারতের মধ্যে এসেছিলেন। নেক্সট প্রশ্ন, মহালান বিশ পরিকল্পনা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বলা হয়ে থাকে? প্রথম পঞ্চবার্ষিকী, দ্বিতীয় পঞ্চবার্ষিকী, তৃতীয় পঞ্চবার্ষিকী নাকি চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে মহালন বিশ পরিকল্পনা বলা হয়ে থাকে? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে মূলত মহালন বিশ পরিকল্পনা বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতের কৃষিক্ষেত্রে সাধারণত কোন ধরনের বেকারত্ব সবদিকে বেশি লক্ষ্য করা যায়? ভারতের কৃষিক্ষেত্রে, তো 33-এ দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ছদ্ম বেকারত্ব। অপশান সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো ভারতীয় কৃষিতে প্রয়োজনের চেয়ে বেশি শ্রমিক নিযুক্ত থাকায় ছদ্ম বেকারত্ব লক্ষ্য করা যায়। নেক্সট প্রশ্ন, ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে কোন জলপথ যুক্ত করেছে? ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে, তো দেখো ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে এখানে সুয়েজ খাল তাদেরকে সংযুক্ত করেছে। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। তো সুয়েজ খাল কৃত্রিমভাবে ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে সরাসরি সংযুক্ত করেছে। পরবর্তী প্রশ্ন, নাবার্ড NABARD মূলত কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? নাবার্ড, তো 35-এ দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1982 সালে। অপশান সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো গ্রামীণ ও কৃষি অর্থনৈতিক উন্নয়নের জন্য 1982 সালে এই নাবার্ড ব্যাংক প্রতিষ্ঠিত হয়। নেক্সট প্রশ্ন, কোন ঘটনার জন্য অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো 36-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে চোরি চোরার ঘটনার জন্য। অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো চোরি চোরার ঘটনা ঘটেছিল 1922 সালে, আর এটি উত্তরপ্রদেশের চোরি চোরায় এই হিংসাত্মক ঘটনার কারণে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন। নেক্সট প্রশ্ন দেখো, বিধান পরিষদের কার্যকালের মেয়াদ কত বছর হয়ে থাকে? বিধান পরিষদের কার্যকালের মেয়াদ, তো 37-এর দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 6 বছর। সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বিধান পরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ সাধারণত 6 বছর হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, বন্দিপুর টাইগার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বন্দিপুর টাইগার রিজার্ভ বা বন্দিপুর ন্যাশনাল পার্ক, এই দুই প্রশ্ন আসতে পারে। তো দেখো বন্দিপুর টাইগার রিজার্ভ মূলত ভারতের কর্ণাটক রাজ্যে অবস্থিত। অপশান সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো বন্দিপুর জাতীয় উদ্যান ভারতের কর্ণাটক রাজ্যে অবস্থিত, অবশ্যই মনে রাখবে। দেখো পরবর্তী, ক্যালকাটা কাপ কোন খেলার সাথে যুক্ত? ক্যালকাটা কাপ, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি রাগবি খেলার সাথে যুক্ত হচ্ছে এই ক্যালকাটা কাপ। এটি ইংল্যান্ড ও স্কটল্যান্ডের মধ্যে একটি বার্ষিক রাগবি ম্যাচ হচ্ছে এই ক্যালকাটা কাপ। নেক্সট প্রশ্ন রয়েছে, দন্ত চিকিৎসকেরা সাধারণত কোন দর্পণ ব্যবহার করে থাকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো দন্ত চিকিৎসকেরা মূলত অবতল দর্পণ ব্যবহার করে থাকেন। অপশান সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। কেননা এই অবতল দর্পণ ব্যবহার করার জন্য দাঁতের খুব স্পষ্ট এবং বড় প্রতিবিম্ব তৈরি হয়, যার মাধ্যমে ডাক্তাররা বা চিকিৎসকেরা খুব সহজেই দাঁতের চিকিৎসা করতে পারে, তার জন্য এই অবতল দর্পণ ব্যবহার করে থাকেন। নেক্সট প্রশ্ন রয়েছে, ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন?
খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো ক্যাবিনেট মিশনের পদাধিকারী ছিলেন লর্ড প্যাথিক লরেন্স, অপশন বি হয়ে যাবে এখানে মধ্যে সঠিক উত্তর। তো দেখো প্যাথিক লরেন্স 1946 সালে ব্রিটিশ ক্যাবিনেট মিশনের প্রধান ছিলেন, অবশ্যই মনে রাখবে। নেক্সট প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো দেখো পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাইমুদি, অপশন বি হয়ে যাবে এখানে মধ্যে সঠিক উত্তর। আর এই আনাইমুদি পশ্চিমঘাট পর্বতমালা তথা গোটা দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, অবশ্যই মনে রাখবে। নেক্সট প্রশ্ন, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা হিসেবে কাকে ধরা হয়ে থাকে? সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে। এই সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সিমুক। সিমুক ছিলেন সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা, অবশ্যই মনে রাখবে। নেক্সট প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টের কক্ষ মোট কয়টি রয়েছে? তো দেখো ভারতীয় পার্লামেন্টে মোট দুটি কক্ষ রয়েছে, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। তো সেই দুটি কক্ষ হচ্ছে লোকসভা এবং রাজ্যসভা। নেক্সট প্রশ্ন রয়েছে, দ্য ইন্ডিয়ান সোশিওলজিস্ট পত্রিকাটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? দ্য ইন্ডিয়ান সোশিওলজিস্ট এই পত্রিকাটির প্রতিষ্ঠাতা হলেন, দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে শ্যামাজি কৃষ্ণ বর্মা, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো তিনি লন্ডন থেকে এই বিখ্যাত জাতীয়তাবাদী পত্রিকাটি প্রকাশ করতেন। নেক্সট প্রশ্ন, চার্টার এক বা সনদ আইন কবে পাস হয়েছিল? তো দেখো চার্টার এক বা সনদ আইন মূলত পাস হয়েছিল, এখানে সঠিক উত্তর 1793 সালে, অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1793 সালে ব্রিটিশ পার্লামেন্টে প্রথম এই সনদ আইন পাস হয়। নেক্সট প্রশ্ন, বরগাদার প্রথা প্রথম কোন রাজ্যে চালু হয়েছিল? বরগাদার প্রথা, তো দেখো 47 সালে এখানে সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গে, অপশান সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে। তো পশ্চিমবঙ্গে বরগাদার প্রথা সংস্কারে অপারেশন বর্গা শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 69তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা চলচ্চিত্র কোনটি? তো দেখো 69তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা চলচ্চিত্র হচ্ছে ভারতের দ্য 12 ফেল, অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো এটি 69তম ফিল্মফেয়ার পুরস্কারে সেরা চলচ্চিত্রের সম্মান পায়। নেক্সট প্রশ্ন, কে ভারতের প্রথম মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন? তো দেখো 49 এখানে সঠিক উত্তর হয়ে যাবে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন মূলত লর্ড উইলিয়াম বেন্টিং, অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো কলকাতার বুকে এই মেডিকেল কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল 1835 সালে, সালটা অবশ্যই মনে রাখবে, অনেক পরীক্ষায় এসেছে। নেক্সট প্রশ্ন এবং আমাদের শেষ প্রশ্ন, দেখো জাতীয় বিজ্ঞান দিবস প্রতি বছর কোন তারিখে পালন করা হয়ে থাকে? জাতীয় বিজ্ঞান দিবস, তো 50 সালে এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 28শে ফেব্রুয়ারি, অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। প্রতি বছর 28শে ফেব্রুয়ারিতে বিজ্ঞানকে আরও উন্নত করার জন্য এই বিজ্ঞান দিবস পালন করা হয়ে থাকে এবং বিজ্ঞানের মহত্ব সবারই কাছে পৌঁছে দেওয়ার জন্য বিজ্ঞান দিবস পালন করা হয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের 50টি অতি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন এবং তোমরা কমেন্ট করে জানাও যে এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। আর এই পিডিএফটা যদি তোমরা ফ্রিতে নিতে চাও উত্তর সহ, তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরের একটা নতুন প্র্যাকটিস সেট নিয়ে। ধন্যবাদ।